নারায়ণগঞ্জের ৭ খুন মামলায় ৩৫ আসামির মধ্যে ২৬ জনের ফাঁসির রায় এখন টক অব দ্য কান্ট্রি। তবে ফাঁসির দণ্ডের আদেশের ইতিহাসে এটি শীর্ষ নয়। মৃত্যুদণ্ডের শীর্ষে ২০০৯ সালের ফেব্রুয়ারিতে বিডিআর বিদ্রোহের সময় সংগঠিত হত্যা মামলার রায়। আমার জানা মতে এটি দ্বিতীয় বৃহত্তম ফাঁসির আদেশ। বিডিআর বিদ্রোহের সেই মামলায় আসামির সংখ্যা ছিল ৮৫০ জন, যাদের মধ্যে সর্বোচ্চ সাজা হিসেবে ফাঁসির আদেশ দেয়া হয় ১৫২ জন বিডিআর জওয়ানের বিরুদ্ধে। যা শুধু দেশেই নয়, সারা বিশ্বে এত বিপুল সংখ্যক অভিযুক্তকে একসঙ্গে সর্বোচ্চ সাজা দেওয়ার প্রথম ঘটনা। নিম্ন আদালতে ফাঁসির আদেশ দেওয়ার পরেও এটা কার্যকরী হয় না যে পর্যন্ত না হাইকোর্ট বিভাগ এটাকে কনফার্ম করে, বহাল রাখে। নারায়ণগঞ্জে ৭ খুন মামলার ফাঁসির আদেশের পরের অবস্থানে টঙ্গীর আওয়ামী লীগ নেতা আহসানুল্লাহ মাস্টার হত্যা মামলার রায়। ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক ওই মামলার রায়ে ২২ জনকে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ দেন। ফাঁসি থেকে যাদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে তারা অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে আপিল করব। সর্বোচ্চ সংখ্যক অভিযুক্তদের ফাঁসির রায়ে চতুর্থ অবস্থানে নাটোরের সাব্বির আহমেদ গামা হত্যা মামলার রায়। ২০০৪ সালে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন গামা। সেই মামলায় ২১ আসামির মধ্যে ২০ জনকে ফাঁসির দণ্ড দেয় আদালত। পঞ্চম স্থানে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের মামলার রায়। জাতির জনককে হত্যার ঘটনায় দায়ের করা সেই মামলায় আদালত ১৫ জনকে সর্বোচ্চ সাজা ফাঁসির আদেশ দেয়, যাদের ৫ জনের রায় এরই মধ্যে কার্যকর হয়েছে। অবশ্য এসব রায়ের মধ্যে শুধুমাত্র বঙ্গবন্ধুর খুনিদের বিরুদ্ধে দেয়া রায় আংশিক কার্যকর হয়েছে। বাকিগুলোর কোনোটি পাল্টে গেছে উচ্চ আদালতের সিদ্ধান্তে, আবার সিদ্ধান্তের অপেক্ষায়ও আছে কয়েকটি মামলার রায়। চেষ্টা করা হবে তাড়াতাড়ি যাতে শুনানি হয়। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।